প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিও নিয়মিত দেখছেন। এই ভিডিওতে আমি আলোচনা করব দেওয়ানি কার্যবিধি 1908 এর গুরুত্বপূর্ণ ধারা ও আদেশের গুরুত্বপূর্ণ বিধিসমূহ। টপিক অর সাবজেক্ট 6, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 সিপিসি, অ্যানালাইসিস অ্যান্ড শর্ট সাজেশন। শহীদুল ল ক্লাসেস, বার এক্সাম প্রিপারেশন, এমসিকিউ, দেওয়ানি কার্যবিধি 1908 সিপিসি, যে ধারা ও আদেশের বিধিসমূহ গভীরভাবে বুঝে বুঝে পড়া আবশ্যক। প্রথমে 1 নম্বরে দেওয়ানি কার্যবিধি 1908 এর গুরুত্বপূর্ণ ধারাসমূহ: 2 এর উপধারা 2, 2 এর 3, 2 এর 7, 2 এর 8, 2 এর 9, 2 এর 10, 2 এর 12, 2 এর 13, 2 এর 14, 2 এর 15, ধারা 9, ধারা 10, 11, 15, 16, 17, 18, 19, 20, 23, 24, 26, 27, 32, 35, 35 ক, 35 খ, 38, 36, 48, 51, 54, 55, 56, 57, 58, 60, 61, 74, 75, 79, 80, 81, 87, 88, 89 ক, 89 খ, 89 গ, 91, 94, 96, 97, 99, 104, 107, 109, 110, 111, 112, 113, 114, 115, 122, 123, 128, 132, 133, 134, 137, 139, 144, 148, 151, 152 এবং 153, মোট 66টি ধারা এই দেওয়ানি কার্যবিধি থেকে পড়তে হবে। এর সাথে 2 নম্বরে আছে দেওয়ানি আদালত আইন 1877 থেকে 18, 19 এবং 21 উপধারা 2, মোট 3টি ধারা পড়লেই হবে। দেওয়ানি কার্যবিধি 1908 সিপিসি এর গুরুত্বপূর্ণ আদেশ ও বিধিসমূহ: আমরা প্রথম আদেশের বিধি 1, 3, 8 এবং 9 পড়ব। দ্বিতীয় আদেশের 3 বিধি, তৃতীয় আদেশের 1 এবং 4 বিধি, চতুর্থ আদেশের 1 এবং 2 বিধি, পঞ্চম আদেশের 1, 9, 9 ক, 15, 18, 19 ক, 19 খ এবং 20 বিধি, ষষ্ঠ আদেশের 1, 2, 14, 15, 16, 17 এবং 18 বিধি, সপ্তম আদেশের 1, 6, 9, 10, 11, 12, 13, 14 এবং 15 বিধি পড়লে হবে। অষ্টম আদেশের 1, 3, 5, 6 এবং 9 বিধি পড়বেন। নবম আদেশের 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 9 ক, 13, 13 ক, 15। 11তম আদেশের 1, 2, 7, 14, 21। 12তম আদেশের শুধু 6 নম্বর বিধিটি পড়লেই হবে। 13তম আদেশ 1, 8 এবং 9 বিধি। 14তম আদেশের 1, 2, 3, 4, 5 এবং 8 বিধি। 16তম আদেশের 1, 2, 6 এবং 12। 17তম আদেশের 1 এবং 2। 18তম আদেশের 1, 19 এবং 20। 20তম আদেশের 1 এবং 5 ক বিধি। 21তম আদেশের 11, 22, 26, 32। 68, 84, 85, 89 এবং 90। 22তম আদেশ 6, 8, 9 এবং 9 ক বিধি। 23তম আদেশ থেকে 1, 3 এবং 4 বিধি। 26তম আদেশ 1, 4, 9, 11, 13, 14, 15, 16 এবং 23 বিধি। 27তম আদেশ থেকে মাত্র একটি বিধি, 1 নম্বর।
32তম আদেশ থেকে 1, 2, 4, 10, 12 এবং 15 বিধি। 33তম আদেশ থেকে 1, 5 এবং নবম বিধি। 35তম আদেশ থেকে বিধি 1। 38তম আদেশ থেকে 1, 4, 5, 6, 11, 12 এবং 13। 38তম আদেশ খুবই গুরুত্বপূর্ণ আদেশ। এখান থেকে যে বিধিগুলো আমি বলছি এগুলো সবই খুব ভালোভাবে পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসবেই। 39 আদেশও খুবই গুরুত্বপূর্ণ। 1, 2, 3, 5 এবং 6 বিধি অবশ্যই পড়বেন। 40তম আদেশ 1, 2 এবং 5 বিধি। 41তম আদেশ 1, 5, 9, 12 ক, 19 ক, 21, 21 ক, 22, 23, 25 এবং 27 বিধি। 42তম আদেশ 1 বিধি। 43তম আদেশ 1 এবং 2 বিধি। 44তম আদেশ 1 এবং 2 বিধি। 45তম আদেশ থেকে 1, 2, 3 এবং 15 বিধি। 46তম আদেশ থেকে প্রথম বিধি। 47তম আদেশ থেকে 1, 4 এবং 9। এই মোট আমরা পড়ব 151টি বিধি। মোট 50টি আদেশ আছে আমরা জানি, তার মধ্যে থেকে অনেক বিধি আছে। অনেক মোটা বই সিপিসি আপনারা জানেন, দেওয়ানি কার্যবিধি। এখান থেকে মাত্র 151টি আমরা বিধি পড়ব। দেওয়ানি কার্যবিধি এবং দেওয়ানি আদালত আইন দুইটা থেকে 66 আর 69টি ধারা পড়ব এবং বিধি পড়ব আমরা মোট 50টি আদেশ হতে মাত্র 151টি। তো এখান থেকে যদি আপনারা এই বিধিগুলো ভালোভাবে বুঝে পড়েন, যদি কনফিউশন না থাকে, সেই ক্ষেত্রে 20 নম্বর থেকে 15+ অর্থাৎ 15 বেশি নম্বর আপনারা উত্তোলন করতে পারবেন। তো আপনারা এই সাজেশন থেকে গুরুত্বপূর্ণ ধারা এবং বিধিগুলো পড়তে থাকুন। দেওয়ানি কার্যবিধি একটি জটিল বিষয় আপনারা জানেন, কিন্তু এই সাজেশনগুলো আপনারা ফলো করুন, তাহলে আপনাদের সহজ হয়ে যাবে বিষয়গুলো। এবং আগামীকাল দেওয়ানি কার্যবিধির যে ক্লাস সেটা নিব, সেই ক্লাসে আমি আপনাদের দেওয়ানি কার্যবিধিকে আরও অনেক সহজ করে দেব, যেন আপনাদের বার কাউন্সিলে দেওয়ানি কার্যবিধিতে 15 নম্বরের ওপরে আপনারা পেতে পারেন। তো বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলসেরও ক্লাসগুলো কালকে আসবে সকালের দিকে, আর দেওয়ানি কার্যবিধির যে ক্লাসগুলো সেগুলো দুপুরের পর অর্থাৎ সন্ধ্যা থেকে আসবে। আমি দেওয়ানি কার্যবিধি শেষ করার পরে সর্বশেষ যে ক্লাস সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি, সেটা শুরু করব। ফৌজদারি কার্যবিধির যে সাজেশান সেটা আমি 8 তারিখে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও দেখার